বিসমিল্লাহির রহমানির রহিম। প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, ইসলামী শিক্ষা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। অনার্স তৃতীয় বর্ষের স্টাডি অফ ইসলামিক ল, পার্সোনাল ল অ্যান্ড ল অফ ইনহেরিটেন্স ইন ইসলাম তথা শিক্ষাশাস্ত্র সম্পর্কিত বিধিবিধান আলোচিত হবে এই ক্লাসে। অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে আমি ফিকার পরিচয়, ফিকার আলোচ্য বিষয় এবং শিক্ষাশাস্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আরবি কানুন শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো আইন, নিয়ম, সূত্র, বিধিবিধান, ব্যবস্থাপনা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আর ইংরেজিতে এটাকে ল বলা যেতে পারে, আর আমাদের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় এটাকে অ্যাক্টও বলা হয়। আর আরবি পরিভাষায় একে ফিক, আল ফিক বলা হয়। আবিধানিক দৃষ্টি কর্তৃক ফিক শব্দটি অর্থ হলো বোঝা, অনুধাবন করা, বিচক্ষণতা, শিক্ষা লাভ করা, দক্ষতা অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। কোরআনে ফিকা শব্দটির ব্যাপক ব্যবহার হয়েছে। কোরআনের 20টি আয়াতে এই শব্দটি বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে। ইয়াফকাহুনা, ইয়াফকাহুহু, ইয়াফকাহু, নাফকাহু, লা তাফকাহুন, ইয়াতাফাক্কাহু, অর্থাৎ 20টি জায়গায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে। আর প্রত্যেকটি ব্যবহৃত শব্দকে কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করা হয়েছে। বিভিন্ন আয়াতে শব্দটি ব্যবহৃত হয়ে হাদিসে এই শব্দটাকে পাওয়া যায় এইভাবে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, অর্থাৎ আল্লাহ যার কল্যাণ সাধন করেন তাকে দ্বীনের সূক্ষ্ম জ্ঞান দান করেন। এখানে ইউফাক্কিহু শব্দটিকে দ্বীনের তথা আহকামে শরিয়ার সূক্ষ্ম জ্ঞান বলা হয়েছে। তাহলে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান যিনি লাভ করবেন তাকে ফকি বা মুফতি বলা যেতে পারে। আমাদের দেশে অনেকেই ফিকহ শাস্ত্রের উপর অধ্যয়ন করে তারা তাদের নামের সাথে মুফতি শব্দটা সংযোজন করেন। সেটা ভিন্ন কথা, কে কতটুকু মুফতি সেটা আল্লাহই ভালো জানেন। কোরআন এবং হাদিসের জ্ঞানের তো শেষ নেই, সুতরাং এই বিষয়ে যতই পড়বে ততই শিক্ষা লাভ করতে পারবে। এই শব্দটাকে পরিভাষায় এইভাবে বলা হচ্ছে, পরিভাষায় ফিকহ বিভিন্ন অর্থে ব্যবহৃত হলেও এর দ্বারা ইসলামী বিধিবিধানকেই বোঝানো হয়ে থাকে। কালো পরিক্রমায় ফিকহ শব্দটি একটি পরিভাষা হিসেবে চিহ্নিত হয়েছে, যা মূলত ইসলামী ভাব জীবনধারায় সকল আইন কানুন নিয়ম নীতির একটি শাস্ত্র হিসাবে পরিগণিত হয়েছে। একজন ইসলামী বিশেষজ্ঞ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, শরীয়তের মূল উৎস থেকে প্রমাণিত বিধিবিধান সংক্রান্ত জ্ঞানকে ফিকহ বলা হয়।
যা দ্বীনের বিধিবিধান হওয়ার বিষয়টি বিনা চিন্তা গবেষণায় অর্থাৎ সহজভাবে জানা যায়। আরেকজন ফকি ইমাম সাইফুদ্দিন আলী ইবনে মোহাম্মদ আল আমিদি বলেন, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে নির্ণীত শরঈ বিষয়ে সামগ্রিকভাবে অর্জিত জ্ঞানকে ফিকহ শাস্ত্র বলা হচ্ছে। আরেকজন ফকি বলেন, রাদ্দুল মুখতার গ্রন্থাগারের মতে শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত বিধিবিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকেই ফিকহ শাস্ত্র বলা হচ্ছে। যেমন লাহুম কুলুবুন লা ইয়াফকাহু বিহা ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবিন আকফালুহা। এই শব্দটি ইত্যাদি ইত্যাদিভাবে কোরআন বহুলভাবে ব্যবহৃত হয়েছে। আমি তোমাদেরকে আবেদনিক পারিভাষিক অর্থ বললাম। এখন দেখা যাক এর আলোচ্য বিষয় কি। একটা বিষয়ে কতগুলো মৌলিক আলোচ্য সূচিকে একত্রিত করে। এখন ফিকহে তথা ইসলামী আইনশাস্ত্রের মৌলিক বিষয় হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে তোমার ইবাদাত। প্রথম হলো ইবাদাত। ফিকহে শাস্ত্রের আলোচ্য বিষয়সমূহের মধ্যে প্রধান হলো ইবাদাত, নিজেকে আল্লাহর বান্দা ও আল্লাহকে মনি হিসেবে মান্য করা সম্পর্কিত বিধিবিধান। আমরা কিতাব সালাত, কিতাব যাকাত, হাজ, সাওম ইত্যাদি বিধানগুলো আমরা যারা ঈমান এনেছি তারা মৌলিকভাবে এই শাস্ত্রের মাধ্যমে এর বিধিবিধানগুলোকে জেনে নিই বা জেনে নেওয়ার চেষ্টা করি। মুআমালাত, সামাজিক জীবনের লেনদেন, যেমন অর্থনৈতিক নিয়মকানুন যা দ্বারা পারস্পরিক সাহায্য সহযোগিতা করা যায়। এটা মানব জীবনের নিত্যকার একটি বিষয়। এখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বা পারস্পরিক লেনদেন কীভাবে হবে সেই সম্পর্কিত বিধিবিধানগুলোকে এই শাস্ত্রের মাধ্যমে স্পষ্টকরণ করা হয়েছে। মুনাকিহাত, বৈবাহিক সম্পর্ক, মানব বংশধারা বজায় রাখা সম্পর্কিত জ্ঞান। এখানে বিবাহ, তালাক ইত্যাদি বিষয়ে মৌলিক বিধানগুলোকে এখানে যুক্ত করা হয়েছে এই শাস্ত্রের মাধ্যমে। যে শাস্ত্রের বিধিবিধানগুলোকে আজকে আমাদের সমাজের প্রচলিত কোর্ট কাছারিতেও মুসলিম পারিবারিক ল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যে মিরাসি আইন, তালাক সম্পর্কিত আইন, এই আইনগুলো আমাদের প্রচলিত কোর্ট কাছারিতেও ব্যবহৃত হয়ে থাকে। উকুবাত সম্পর্কিত আইন তথা শাস্তি সম্পর্কিত আইন, অপরাধ চিহ্নিতকরণ ও শাস্তি প্রদান, চুরি, ডাকাতি, ব্যভিচার, হত্যাকাণ্ড, হুদুদ, কিসাস ইত্যাদি বিধানগুলো এই শাস্ত্রের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে এবং কিভাবে দণ্ড প্রদান করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। মুখাসামাত, বিচার সংক্রান্ত বিষয়, কী ধরনের অপরাধ করলে কী ধরনের শাস্তি হবে সেই সীমা পরিসীমা ফিকহ শাস্ত্রের মাধ্যমে এর অনুসারীদেরকে প্রয়োগ করার বিধান সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। অন্যথায় মানুষ সামাজিকভাবে বঞ্চিত হতো। এই শাস্ত্রের মাধ্যমে মানুষকে সেই বঞ্চিত হওয়া থেকে রক্ষা করা হয়ে থাকে। ফিকহি বোর্ড, বিভিন্ন বোর্ড যেমন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়,
সেখানে গ্রান্ড মুফতির পদবি ব্যবহার করা হয়, বা মুসলিম বিশ্বে বিতর্কিত বিষয়গুলোকে বিভিন্ন দেশের মুফতিরা একত্রিত হয়ে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে থাকে। সেই সিদ্ধান্তের আলোকে মুসলিম বিশ্বের এই মাসালাগুলো বাস্তবায়ন হয়ে থাকে। হুকুমাত ও খিলাফত, জাতীয় আন্তর্জাতিক বিষয়সমূহ যেমন সন্ধি, অপরাধী বিনিময় ও রাষ্ট্রীয় পদমর্যাদার বিষয় আদি, এই বিষয়গুলো এই শাস্ত্রের মাধ্যমে জানা যায়। এবং রাষ্ট্রনায়কের দায়িত্ব কী, রাষ্ট্রে যারা অধিবাসী তাদের দায়িত্ব কী, অপরাধী কে, অপরাধের শাস্তি কী, রাষ্ট্রের যিনি খলিফা তার দায়িত্ব কী, তার কর্তব্য কী, তাকে কীভাবে অনুসরণ করতে হবে, এই বিষয়গুলো ফিকহ শাস্ত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরআন হাদিসের আলোকে এই শাস্ত্রের যে স্টাডি অফ আল হাদিস, স্টাডি অফ ইসলামিক ল, পার্সোনাল ল অ্যান্ড ল অফ ইনহেরিটেন্স ইন ইসলামিক ল, এর কোরআনে এবং হাদিসের দৃষ্টিতে কতগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আমাদেরকে একটি কথা বুঝতেই হবে, এখানে প্রচলিত চিন্তা চেতনা এবং ধ্যান ধারণার আলোকে কোনো আইন বিধি নির্ণীত হয়নি। প্রত্যেক আইন বিধি এবং কানুনের পেছনে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, হাদিসের ইঙ্গিত রয়েছে, ইজমা কিয়াসের সমর্থন রয়েছে। সেই আলোকেই এই শাস্ত্রটি পরিচালিত হয়ে থাকে। এখানে কারো খেয়াল খুশি মতো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতামতকে এখানে এই শাস্ত্রের আওতাভুক্ত করা হয়নি। তাই এর কতগুলো গুণ, বৈশিষ্ট্য বা বিশেষত্ব আছে যার দ্বারা সংশ্লিষ্ট বিষয় বা বস্তু থেকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হয়েছে, তার পরিচয় দেওয়া হয়েছে। যেমন এখানে আমি কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করব। ইসলামী আইন আল্লাহ প্রদত্ত। আদিমানব আদম আলাইহিস সালাম থেকে এই শাস্ত্রের ধারাবাহিকতায় আইনগুলো এসেছে। যুগ এবং কালের পরিবর্তনে তা কিছু বিবর্তিত হয়েছে। এখানে একটি আয়াত আছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার এই হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে এই শাস্ত্রের বিধিবিধানগুলো কোরআনের মাধ্যমে এসেছে এবং অনুসারীরা বিজয়ী হবে। এক কথায় এইভাবে বলা যায়, আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বলি একটা আয়াত আছে এরকম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর সার্বভৌম ক্ষমতার মালিক। জাগতিক জীবন আমরা কারো মুখামুখি হয়ে থাকি, কারো দ্বারস্থ হয়ে থাকি, কিন্তু এখানে সেই কথাটাকে, সেই অবস্থাটাকে একেবারেই নিরুৎসাহিত করা হচ্ছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। কর্তৃত্ব আল্লাহরই হাতে, তিনি সত্য বিব্রত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তাহলে সার্বভৌম মুক্তির স্বীকৃতি আল্লাহকেই দিতে হবে, অন্য কেউ আছে সার্বভৌম ক্ষমতা, এই স্বীকৃতি কখনো দেওয়া যাবে না। ইসলামী আইন তথা ফিকহ শাস্ত্র অবিভাজ্য। ইসলামী আইনের মানব জীবনের যাবতীয় আচরণকে নিজের আওতাভুক্ত করেছে। এখানে পার্থিব পারলৌকিক ইবাদত বন্দেগী, ব্যক্তিগত আচরণ, আকীদা বিশ্বাস, সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি ইত্যাদি সামগ্রিক বিষয় ইসলামী আইনের আওতাভুক্ত। সরকারি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আইনসমূহ যেমন ইসলামী আইনের অন্তর্ভুক্ত,
তদ্রূপ সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি সংক্রান্ত বিধিবিধানও ইসলামী আইনের অন্তর্ভুক্ত। সুতরাং এখানে কোনো ফ্র্যাকশন, কোনো বিভাজ্য করা যাবে না। কোরআনের একটি আয়াত, আবাতু মেনুনা বেবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বেবাজ আল আয়া, অর্থাৎ তারা আল্লাহর বিধানের কিছু অংশ মানবে, কিছু অংশকে অস্বীকার করবে। এই শাস্ত্রের অনুসারী, এই শাস্ত্রের বিশ্বাসীদের এমন অবস্থার কোনো সুযোগ নেই। এই শাস্ত্রকে বিশ্বজনীন করা হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের জন্য ইসলামী আইনের অনুসরণ সহজেই সম্ভব। এখানে স্থান, কাল, পাত্রভেদে কোনো আইনের ব্যত্যয় ঘটবে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, বলো হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। তিনি আরও বলেন, আমি সাদা কালো সকলের নিকট প্রেরিত হয়েছি। তাহলে এটাকে সার্বজনীন তথা বিশ্বজনীন আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ কোনো খণ্ডিত অঞ্চল, কোনো খণ্ডিত রাষ্ট্রের জন্য ইসলামী আইনের কোনো সুযোগ নাই। কেননা এখানে ইসলাম, যে কোরআনে যে আয়াতগুলো আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, এক পর্যায়ে ছিল সবাই পৃথিবীর সমগ্র মানুষ, তারপরে ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে পৃথিবীর সকল ঈমানদার অথবা পৃথিবীর সকল মানুষ, সবার প্রতি এই কোরআনের আবেদন। আর এই কোরআন যেহেতু এই শাস্ত্রের উৎসের মধ্যে অন্যতম, সুতরাং এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই। এটা হলো বিশ্বজনীন, সার্বজনীন। একে পরিপূর্ণ একটি আইন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই আয়াতটি আমি বিশ্লেষণে যাব না, তোমরা ভালোই জানো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। একে বিশ্লেষণ করলে এর স্বীকৃতি পাওয়া যাবে। ইসলামী আইন অপরিবর্তনীয়, এখানে কোনো সংযোজন বিয়োজন করা যাবে না। ইচ্ছা হয় এটা মানতে হবে, ইচ্ছা না হয় এটা অস্বীকার করা যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, মানুষ হত্যার শাস্তি স্বরূপ কোরআন মাজিদে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, এবং পাশাপাশি বাদী ও বিবাদীর মধ্যে সমঝোতার সুযোগ রাখা হয়েছে। পক্ষবিন্দুর মধ্যে সমঝোতা না হলে মৃত্যুদণ্ড কার্যকর হয়। শাসন কর্তৃপক্ষের মৃত্যুদণ্ড রহিত করার অথবা সমঝোতার পথরুদ্ধ করার বা বল প্রয়োগে ভীতি সন্ত্রস্ত করে সমঝোতা স্থাপনে বাধ্য করার কোনো এখতিয়ার বা অধিকার কারো নেই। আমরা জানি আমাদের সমাজে কোনো অপরাধের পরে মামলা হলে বাদীকে হুমকি দেওয়া হয় মামলা উত্তোলন করার জন্য। তো যার ঈমান আছে সে এই ধরনের কার্য সংগঠিত করতে পারবে না। সুতরাং বিধিতে যেটা আছে সেই আলোকেই হয়তো সমঝোতার পথ বেছে নিতে হবে, সেই সুযোগও আছে, অথবা মৃত্যুদণ্ডের যে কথা বলা আছে সেই সমঝোতা না হলে সেদিকে ধাবিত হতে হবে। এখানে একটা নমনীয়তার বিষয় উল্লেখ করা হয়েছে, যে কোনো প্রকারেই আল্লাহর সাথে শরিক করা বা ইসলামী আইন চিরন্তনভাবে নিষিদ্ধ। কিন্তু কোনো মুমিন ব্যক্তি পৌত্তলি বা নাস্তিকদের চরম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর আশঙ্কা করে, সে অবস্থায় সে তার ঈমান গোপন রেখে পৌত্তলি বা নাস্তিকদের উক্তি উচ্চারণ করতে পারে। অর্থাৎ প্রাণ সংহার করার অবস্থা যদি অবতীর্ণ হয়, তখন সে কৌশল অবলম্বন করে তাদের প্রতি নমনীয়তা দেখিয়ে তাৎক্ষণিক সে হয়তোবা তার ঈমানকে গোপন রেখে সে তাৎক্ষণিক বিপদ থেকে উদ্ধার লাভ করার একটি সুযোগ দেওয়ার ব্যাপারে নমনীয়তা প্রদর্শনের কথা বলা হয়েছে। পরিবর্তনশীলতা ইসলামী ফিকহ শাস্ত্রের স্থান, কাল, পাত্র, পরিস্থিতির প্রেক্ষাপটে পরিবর্তনযোগ্য। ইসলামী আইনের আদি ও মৌল উৎস কোরআন ও সুন্নাহ, এরপর এতদুগের ভিত্তি করে আইনের অপরাপর
উৎস যেমন ইজমা, কিয়াস, ইস্তিসান, মাসালে, মোরসালা ইত্যাদি আলোকে যেসব আইন প্রণীত হয়ে থাকে, সেগুলোর কোনো কোনো অংশ স্থান, কাল, পরিস্থিতি ও সমাজের চাহিদার প্রেক্ষাপটে পরিবর্তনযোগ্য। উদাহরণস্বরূপ বলা যায় যে জনগণের নিকট থেকে জাকাত ও ওসর আদায় করার পরও রাষ্ট্রীয় সংগঠন পরিচালনা, জরুরি অবস্থা মোকাবেলা, প্রতিরক্ষা ও সামরিক অভিযানের ব্যয় বহন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের উপর বিভিন্ন প্রকার কর আরোপ করা যেতে পারে। যেমন আমি এক কথায় বলবো, আমাদের দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা যারা সরকারি কর্মচারী তারা হয়তো একদিনের বেতন দিয়ে থাকি। তাহলে এই পরিবর্তনশীলতা তো তাও রাষ্ট্রীয় কল্যাণের জন্য আনা যেতে পারে ইজমা কিয়াসের ভিত্তিতে। বাধ্যতামূলকভাবে ঐচ্ছিক করা হয়েছে, যেমন কোরআনে যেটা হালাল যেটা হারাম এর মধ্যে কোনো সন্দেহ নেই। হাদিসে বলছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন। এর হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। আর যার ব্যাপারে কিছুই নেই সেটা তুমি ইচ্ছা করলে এটা আমল করতে পারো, ব্যবহার করতে পারো, আর ইচ্ছা করলে ব্যবহার না করতে পারো। সেখানে বাধ্যতামূলকভাবে তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতার ব্যবস্থা, বিবাদমান বিষয়ে আদালত পেশ করার পূর্বে পক্ষবিন্দের সমঝোতার ভিত্তিতে তার মীমাংসা করার সুযোগ প্রদান ইসলাম আইনের অন্যতম বৈশিষ্ট্য। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে বিবাদমান বিষয়ে আদালত পেশ করার পরও বিচারকের সহায়তায় বা মধ্যস্থতায় পক্ষবিন্দ সমঝোতার সুযোগ গ্রহণ করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যকার বিবাদ মীমাংসার ক্ষেত্রে বলা হয়েছে ওয়াইন খেপ্তুম শিকাকুন বাইনাহিমা ফাবাসু হাকামান মিন আহলি ওয়া হাকমান মিন আহলিহা ইন ইউরিদু ইসলাহান ওয়াফিকিল্লাহু বাইনাহুমা। এখানে বলা হচ্ছে আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও। যদি তারা মীমাংসা চায় তাহলে তাদের উভয়ের মধ্যে মিল করে দেবেন। এই সমঝোতার সুযোগ বিশেষভাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাপকভাবে বিস্তৃত। বিশ্বাসের স্বাধীনতা, ইসলামী রাষ্ট্রে কোনো নাগরিক ইসলামী মূল্যবোধের পরিপন্থী কোনো কিছুকে অস্বীকার করতে পারবে না, কোনো মুক্তিপূজায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু ইসলামী রাষ্ট্রে যারা অমুসলিম তারা তাদের ধর্মীয় মূল্যবোধকে পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে। এই ক্ষেত্রে তাদের বিশ্বাসের স্বাধীনতা পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ওয়া ইয়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, অন্যথা তারাও অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দেবে। ইসলামী আইনে গতিশীলতার কথা বলা হয়েছে। এখানে আমি শুধু একটি কথাই বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে যারা মদ, জেনা, ব্যভিচার ইত্যাদি লিপ্ত ছিল, কোরআনে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এখানে মদ, জুয়া ইত্যাদির কথা বলা হচ্ছে। গতিশীলতা আমি এই জন্যই বলবো, আমাদের আজকের সময়ে ইয়াবা, ফেন্সিডিল, ফেথিডিন এগুলো তখন এই নামে ছিল না। সুতরাং সেই ইজমা কিয়াসের ভিত্তিতে আমল করে আমরা এখন আজকে আমাদের ইয়াবা, ফেন্সিডিল, ফেথিডিনকেও হারাম ঘোষণা করব। এই কারণে যা মানবতার কোনো কল্যাণে আসে না, যুব সমাজ ধ্বংস করে, মানুষকে অলস করে, মানুষকে এডিক্টেড করে তোলে। এই জন্যই এই গতিশীলতার কারণে আগের সাথে সঙ্গতিপূর্ণ রেখেই এই আসক্তির বিষয়গুলোকে, বস্তুগুলোকে হারাম ঘোষণা করা যাবে ইজমা এবং কিয়াসের ভিত্তিতে। পবিত্রতার ভাবধারা, ইসলামের ফিকহ শাস্ত্রের মাধ্যমে যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হচ্ছে তাতে
পবিত্রতার ভাব দ্বারা বিদ্যমান। এ আইনের অনুযায়ী এ আইনের বিধির মোতাবেক কোনো কারণে দৈহিকভাবে অপবিত্র হলে তার অপবিত্রতার মাত্রা অনুযায়ী তাকে বিভিন্ন পন্থায় পবিত্রতা অর্জন করতে হয়। যেমন নামাজ পড়ার জন্য উযু করতে হয়, স্বামী স্ত্রী মিলনের পর গোসল করতে হয়। সুতরাং এই পবিত্রতার ভাব দ্বারা এই শাস্ত্রের একটি অধ্যায় হিসেবে কিতাবুত তাহারাত হিসেবে তথা হাদিস শাস্ত্রেও কিতাবুত তাহারাত হিসেবে একটা অধ্যায় বর্ণিত হয়েছে, যার আলোকে পবিত্র মানসিকতা নিয়ে এই শাস্ত্র অধ্যয়নকারীদের একটি বিষয় উল্লেখ করা হয়েছে। সর্বোপরি বলা হচ্ছে, ইসলামী আইনের অনুরূপ আরও বহু বৈশিষ্ট্য বিদ্যমান। মুসলিম উম্মার ঐক্য ও সংহতি, মানব জাতির উন্নতি, অগ্রগতি ও আখিরাতের মুক্তি নির্ভর করছে ইসলামী আইন ব্যবস্থার বাস্তবায়নের উপর। সুতরাং এই শাস্ত্রকে মূল উৎস হল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা আজকের চার ইমামরা ইমাম আবু হানিফা, শাফি রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, হাম্বলি রহমতুল্লাহ আলাই এই ফিকাহ শাস্ত্রকে অ্যানালাইসিস করে মুসলিম উম্মার বাস্তব জীবনের ব্যবহার করার সুবিধার্থে, আমল করার সুবিধার্থে এই বিষয়গুলোকে থ্রেডবেল আলোচনা করেছেন। বিশেষ করে মাদ্রাসাতে এই শাস্ত্রগুলোকে কুদুরি, শরীফেকায়া, হেদায়া নামে তিনটি উল্লেখযোগ্য কিতাব এই শাস্ত্রের উপর পড়ানো হয়, যা আসলে মানুষের মেধা মননশীলতার বিকাশ ঘটানোর জন্য, ইসলামী শরিয়ার বিধিবিধানগুলোকে ভালোভাবে উপলব্ধি করার জন্য একটি অন্যতম মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।